নমস্কার। পজিটিভ বার্তার সকল ভক্তবৃন্দদের, দর্শকদের আমরা আন্তরিকভাবে ভালোবাসা, শ্রদ্ধা এবং প্রণাম জানাই। এই মুহূর্তে আমরা আছি আমাদের আগরতলাস্থিত জগন্নাথ দেবের মন্দিরে। আপনারা সকলেই জানেন যে আমাদের রথযাত্রা উপলক্ষে আমাদের জগন্নাথ মন্দিরে বিশেষ আয়োজন কিন্তু করা হয় প্রতি বছর। আপনারা সকলেই জানেন যে আমাদের যে এই জগন্নাথ দেব এবং বলরাম এবং সুভদ্রা দেবীর যে সেই রথের যাত্রা, সেটা কিন্তু আজকের থেকে না, অনেক পৌরাণিক একটি কাহিনী। আপনারা সকলেই জানেন যে আমাদের যে এই রথযাত্রার যে রথের দড়ি, আমরা ভক্তবৃন্দরা মনে করি যে সেই রথের দড়ি টানাটা আমাদের গুরুদেবের আশীর্বাদ পাওয়ার সমান। তো আমরা আজকে সেই বিস্তারিত আলোচনার জন্য আমরা জগন্নাথ দেবের মন্দিরে উপস্থিত হয়েছি এবং আমাদের সাথে রয়েছেন মহারাজজি। আজকে মহারাজের সাথে কথা বলবো। আপনারা আমাদের পাশে থাকুন, সঙ্গে থাকুন এবং আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা যেভাবে ধৈর্য সহকারে আমাদের এই অনুষ্ঠানগুলো দেখেন এবং আপনাদের ব্যক্তিগত মতামত আমাদের প্রকাশ করেন। নমস্কার আপনাকে। প্রথমেই পজিটিভ বার্তার পক্ষ থেকে আপনাকে প্রণাম জানাই। প্রথমেই যেটা জেনে নেব যে এই রথযাত্রার কি মাহাত্ম্য রয়েছে। রথযাত্রা মানে বৃন্দাবন হইতে দ্বারকা যাত্রা, তাকে বলেন রথযাত্রা। জগন্নাথ দেব সর্বজগতের পিতা, এই এক লীলার মাধ্যমে তিনি জগন্নাথ রূপে প্রকাশিত হয়েছেন। সেই জগন্নাথ দেবের, ঈশ্বরের, ভগবানের সেই নিত্য ভক্ত, শুদ্ধ ভক্ত ইন্দ্রদূত মহারাজ সত্যযুগের ইন্দ্রদূতের মাধ্যমে তিনি প্রকাশিত হয়েছেন। পূর্বে তিনি নীলমাধবরে পূজিত হতেন, বিশ্বর সবর রাজকুলেতে ওখানে পূজিত হতেন, পাহাড়ের নীলগিরি পাহাড়ের। পরে সেই ইন্দ্রদূত মহারাজ বিষ্ণু ভক্ত, তিনি ভগবানের দর্শন করবার জন্য খুব উৎকণ্ঠিতভাবে, তো সেই খুব ব্যস্ততার সহিত তিনি তপস্যা করলেন। তখন ভগবান দৈবাণী করলেন, তোমার তপস্যা নিষ্ফল হবে না, তুমি চেষ্টা করে যাও, ভগবানের কৃপা তোমার উপরে বর্ষিত হবে। কারণ তিনি অনুসন্ধান করতে লাগলেন ইন্দ্রদূত মহারাজ সত্যযুগ, কী করে ভগবানকে দর্শন দেওয়া যায়, তিনি কী বস্তু, তাকে পেলে রাজ্যের কী সুখ, রাজ্যের কী শান্তি হবে, জনগণের কী কল্যাণ হবে, কী মঙ্গল হবে, তিনি কী বস্তু, এবার আকাঙ্ক্ষিত হয়ে তিনি খুব চিন্তিত হলেন। পরে ধীরে ধীরে অনেক কথা, তখন তিনি সেই 4 জন দূত পাঠিয়ে দিলেন চারদিকে। উত্তর দিয়ে চলে গেলেন বিদ্যাপতি পুরোহিত, রাজপুরোহিত। সে তখন সেই পর্বতের মধ্যে কোথায় নিবিড় বনে দেখলো, বনেতে সন্ধ্যার সময় দিয়ে একটা ছোট্ট বাতির জ্বলছে অন্ধকারের মধ্যে, জঙ্গল দিতে উপস্থিত হলেন। তখন সেখানে দেখলেন ওই বিশ্ব সবর, যিনি কন্যা রয়েছে সেখানে একাকী নিয়ে, আর সে পূজা করতে গেছেন নীলমাধবে। তখন বলছে, তুমি কে, তুমি একাকী নেহরে এসো? কাল আমি আমার পিতা গিয়েছিল পূজা করবার জন্য, আমি আসি, আমার পিতৃতে পরে আসবেন, আমাকে আশ্রয় দিবে। তখন যে আশ্রয় যাকে দিবে তাকে বিবাহ করতে লাগবে, এরকম নিয়ম ছিল। একাকে মেয়েটা রয়েছে তারাই। আপনি এসেছেন, আপনি এসে অতিথি রূপেতে, অতিথি নারায়ণ রূপেতে আশ্রয় দেওয়ার বিশেষ দরকার প্রয়োজন, রাত্রি কোথায় যাবেন আপনি। তারপরে বিশ্ব সবর তিনি এসে পূজা করে এসেছেন। এসে তখন হচ্ছে কে কবলে আশ্রয় দিয়েছে, এই পিতৃতে আমি তাকে আশ্রয় দিয়েছি, অনেক কথা। তখন ঠিক আছে, তার সঙ্গে বিবাহ দিয়ে দিলেন। সেগুলো রাজ পুরোহিত হলো ব্রাহ্মণ, এটা সবল করে। তখন সেইখানে জানতে পারলেন যে ঈশ্বর জগন্নাথ কোথায় আছে, ভগবান কোথায় আছে। তখন তিনি সেই বুঝতে পারলেন, তো তার পিতাকে জিজ্ঞেস করছেন, হ্যাঁ, তখন পিতা কোথায় যায়, সকালবেলা যায়, চলে যায়, আর সন্ধ্যার সময় ফিরে আসে। আর যখন ফিরে আসে, শরীরের মধ্যে অত সুন্দর সুখ, ধান সেন, অগুলো সেন, চন্দনের সেন, পূজা করে। তার পিতা যায় পূজা করবার জন্য, তো তার নীলমাধবে তখন অনুসন্ধান পেয়ে গেলেন। এরপর 3 দিন ফিরে আসেন, তার অনুসন্ধান পান নাই।
তখন ওর সাথে রাজাকে খবর দিলেন। তখন রাজা তিনি তখন আসলেন, এসে তার বিশ্ব সবার নিকটে আসলেন, অনেক কথা পরে তখন সেই রাজপুরোহিত তিনি তখন ওই নীলমাধব যেখানে পুজো হচ্ছেন সেখানে নিয়ে গেলেন। সেখানে নীলমাধব বিগ্রহ মানে ভগবানের বিগ্রহ প্রকাশিত, ভগবান সর্বশক্তিমান সর্বযুক্ত, তিনি বিভিন্ন রূপ ধারণ করেন, অনন্ত রূপম, সমুদ্রের জলের অভাব নেই, অনন্ত ভগবানের রূপ, যত রূপ রয়েছে ভগবানের থেকে, বিশ্বতত্ত্ব, নারায়ণ তত্ত্ব, গোলক তত্ত্ব থেকে সমস্ত সব রূপের মালিক ভগবান। হ্যাঁ, রূপের মালিকে আত্মা, ভিতরে আত্মা আছে বলে আমি কথা বলতে পারছি, রূপ আছে, আত্মা চলে গেলে রূপ লাবণ্য সৌন্দর্য চলে যায়। সেই ভগবান পরমাত্মা, জীবের অনু আত্মা। তখন সেই বলেন তোমাকে নীলমাধবকে দর্শন দিব না, তুমি রাজ ঐশ্বর্য রূপে আছো বা রাজ ঐশ্বর্য সেবা আমি গ্রহণ করবো, তা আমি তোমাকে জগন্নাথ রূপে দর্শন দিব। তখন জগন্নাথ কেমন রূপ সেটা ওই বৃন্দাবনের লীলা, বৃন্দাবনেতে যে ভগবান বাল্যলীলা করেছিলেন, তার পৌগণ লীলা, কৈশোর লীলা, রাসলীলা আদি, মথুর লীলা, দ্বারকা লীলা, কুরুক্ষেত্র লীলা, এসব লীলা, ওগুলো সেই দ্বারকাতে 16 হাজার মহিষী তাকে পানি গ্রহণ করলেন, তাদের নিকটে ওই বৃন্দাবন কথাই বলে, শুধু মহিষীরা তাকে সেবা করছেন, তার প্রীতি ওই বৃন্দাবনের ললিতা, বিশাখা প্রক্রিয়া, ললিতার গোপ তাদের কথা। তো রোহিণী মাকে বলেন তোমার পুত্র যে কৃষ্ণ, বৃন্দাবন কথা আমরা সেবা করি, আমাদের কোনো মহিমা কিছু বলে না, বৃন্দাবন কী আছে সেখানে, সেই বলছেন সেই রূপ মাধুরী গুণমাত্র, বৃন্দাবন মাধুরীলা মাধুর্য, মধুরতা, মধুর বৃন্দাবন। সেই প্রকার যাই হোক, তখন সেইখানে তিনি প্রকটিত হলেন জগন্নাথ, ওই রাধা মানে শ্রী কৃষ্ণ বলরাম দুইজনে ওইপরে কৃষ্ণের মহিমা গুণগান শ্রবণ করেই, নিজের মহিমা শ্রবণ করে আনন্দেতে, আমার এত মহিমা ভগবান লীলা করছেন সবই জানেন, আমি এত বিদ্যা এত কিছু জানি, এরকম প্রকার নিজের প্রেমের দ্বারা এক বিগলিত হয়ে গেল, বিগলিত সেই পূর্ণমূর্তি হয়ে গেল। সেই মূর্তি দর্শন করলেন নারদ, দেবশ্রী নারদ, হ্যাঁ, নারদ শ্রেষ্ঠ দর্শনে সেই তখন ভগবান প্রার্থনা করেছিলেন যে প্রভু তুমি দ্বারক কেটে লীলা করলে, কৃষ্ণ বলরাম তোমরা দুইজনে কেটে লীলা করলে, জগন্নাথ হলে সেই রূপটা কলিযুগে প্রকাশ করে। তখন সে ভক্ত ইচ্ছা পূর্ণ করবার জন্য তখন তিনি ওই মাধ্যমে দারু ব্রহ্মরূপের সমুদ্রে ভেসে আসলেন, 3টা কাষ্ঠ, নিম কাষ্ঠ বড় বড়, হ্যাঁ, কাঠে লক সমুদ্রে ভেসে আসলেন। ওই যে দাদর লীলা হলো যখন কৃষ্ণ যখন লীলা সম্বরণ করলেন, হ্যাঁ, তারপর যুগে তখন তিনি তো ওই ব্যক্তির বিদ্ধ পায়ের মধ্যে, তখন তিনি শরীর ত্যাগ করলেন, তখন শরীরটা সমুদ্রে ভাসিয়ে দিলেন। ওই শরীরটাই 3টা কাষ্ঠ হয়ে দারু ব্রহ্মরূপেতে ভাসতে ভাসতে পুরীতে গিয়েছে। পুরীতে সে নীল ওইখানে চক্রতীর্থ, ওখানে সব চক্রতীর্থ আমাকে পাবে, ওই 3টা কাষ্ঠকে তখন সেই সমুদ্রকে উঠিয়ে নিয়ে আসলেন, আইনে দিলেন যে এখানে রাখলেন, আমি এখানে তোমার প্রকাশিত হবে। তো অনেক শিল্পী আসলো মূর্তি তৈরি করবার জন্য, কোনো শিল্পী পারছে না, সব যে হাতু পাতা ভেঙে যাচ্ছে। আর জগন্নাথ রূপটা কে জানবে, কীরকম ছবি ছাড়া তো আমি ছবি এঁকে দিতে হবে, ছবিটা কী রাখবে। তখন সব ফিরে চলে গেল। ইন্দ্রমাল খুব মুর্শিদে বললেন যে আমার প্রভু প্রকাশিত হবেন না, আমার প্রভুকে কেউ প্রকাশিত করতে পারছে না। তখন ভগবান নিজেই অনন্ত মহারূপে বৃদ্ধ ব্রাহ্মণ রূপে আসলেন, ভগবান নিজে এসে আমি তোমার জগৎ প্রকাশ করে, তিনি সাক্ষাৎ ভগবান অনন্ত মহারানা নাম ধারণ করে তিনি আসবেন। এবার আমার তখন মূর্তি প্রকাশ করবো, তো আমাকে করে দিন সময় দেবে, একটা ঘরে রাখবে, হ্যাঁ, ওখানে কেউ প্রবেশ করতে হবে, আমি কাজ করব, ঠিক আছে। সে ঘর দিয়ে দিয়েছিল, সেখানে সেখানে কাজ করব। 2 সপ্তাহ যখন হয়ে গেল,
আর শব্দ শোনা, আগে হাতুড়ে শব্দ শোনা যেত। এখন রাজা চিন্তা করছেন 2 সপ্তাহ হয়ে গেল, আর 1 সপ্তাহ বাকি আছে, কিন্তু শব্দ নাই, তো কাজ বন্ধ হয়ে গেছে। নিজের শিক্ষিত যে ছিল বৃদ্ধ ব্রাহ্মণ মরে গেছে হয়তো, আমার তো মূর্তি প্রকাশিত হবে না, জল প্রকাশিত হবে না। কিন্তু মন্ত্রীগণ বললেন, মহারাজ আর ধৈর্য ধরুন 1 সপ্তাহ, 200 একটু ধৈর্য ধরুন। ধৈর্য মানে ভগবান দিলা। তখন ওই প্রকার না ভাঙে দাও, দরজা ভাঙবো, দরজা ভাঙে দেখতেছে সেই বৃদ্ধ ব্রাহ্মণ নেই, ওই অতটা প্রকাশিত হয়েছে। আর হস্ত আদি পদ প্রকাশিত করে ওই মূর্তি। তখন তিনি সব মুছে পড়ে গেলেন, ওহো কি আমি কী করবে, সর্বনাশ, আমি কেন দরজা খুললাম, মানে স্বপ্ন আদেশ করেছিলাম, সে আমাদের মন্ত্রীরা আমাকে নিষেধ করে, তথাপি আমি করেছি। তো তিনি খণ্ডন করতে পারি। তখন আবার সেই জগন্নাথী মূর্তি বলছেন, খণ্ডন করবে না, আমি পরিপূর্ণ বস্তু, সুতরাং তোমার ইচ্ছা হলে তুমি স্বর্ণের হস্তপত করে সেই ওখানে আমাকে অলঙ্কার পরিয়ে আমাকে সুসজ্জ করতে পারবে। আবার সব কিছু আছে, হাত পাতে সব কিছু আসবে, এই রূপে প্রকাশিত হবে। মানে প্রেমের বিগত ব্রজের প্রেমের বিগত মূর্তি জগন্নাথ, মানে প্রেম ভূমিকা, আনন্দের, ভালোবাসার প্রথম সেই সরু বলল সেই জগন্নাথ প্রকাশিত। তখন গিয়েছেন সেই ব্রহ্মার নিকটে মন্দির স্থাপন করেন, মন্দির তৈরি করলেন, 260 ফুট উঁচু মন্দির করেছেন তখনকার সময় করে। তারপর ব্রহ্মার কাছে গিয়েছেন স্থাপন, ব্রহ্মা আর নিকটটা করতে সে কী হলো, এই দিকে কত বছর চলে গেল। তার সমুদ্রের হাওয়াতে ওই মন্দিরটা পুরীতে গিয়েছেন, নিশ্চয় যাবেন, গিয়েছেন, তাই পুরীর মন্দিরটা ঢেকে গেছে বালুতে, সমুদ্রের হাওয়াতে বলবো হাওয়া আসে তো সব মানে এখানে কামাঞ্চল সব কামাঞ্চল বালুতে ঢেকে গেছে, উঁচু হয়ে গেছে, পুরীর মন্দির ঢেকে উপরে গিয়েছিল, উপরে যাচ্ছে সেই বালুর মাঝখান দিয়ে গাল মতো রাজা, আরেকজন রাজা যুদ্ধ করতে যাচ্ছে সৈন্য সামন্ত নিয়ে। তখন ঘোড়ার পায়ের মধ্যে লেগে গেলো একটা, তার হাত ঘোড়া সেই কেটে গেল, তার রক্ত বেরোচ্ছে, কী হলো তো ক্ষত দেখলে মন্দির বেরিয়ে গেল, বালু সরিয়ে দেখতেছে এই মন্দিরটা, বিশাল মন্দির, 260 ফুট মন্দির। এই বালু সরিয়ে দিয়ে গাল বদলেছে, আমি মন্দির করেছি। ভূষণ্ডিকার সাক্ষী দিয়েছে, ভূষণ্ডিকার নৃত্য, তাহলে নাই ইন্দ্র নিবাস করেছেন মন্দির ইত্যাদি। যাই হোক, পরে সেই জগন্নাথ এখানে স্থাপন করবেন। আর 56 বার ভোগ লাগে সেখানে জগন্নাথ। জগন্নাথ বলছেন, আমাকে সেই বৃন্দাবন নিয়ে আমার জন্মস্থান দর্শন করবো। লক্ষ্মী দেবী আছেন ঐশ্বর্য, তো লক্ষ্মীনারায়ণ জগন্নাথ, এখন লক্ষ্মী দেবী ঐশ্বর্য মূর্তি। তখন আর বৃন্দাবনে তো কাঙ্গালিনী গোয়ালিনী সব হয়ে গেছে, লক্ষ্মীকে পছন্দ করে না, তুমি ওইখানে কেন যাবে ইত্যাদি। তো হচ্ছে আমাকে আমি 3 দিন একটু ঘুরে আসি, অর্থাৎ জন্মস্থানে, রথযাত্রা বের কেন তার জন্মস্থানে যায়, জন্মভূমিতে যেয়ে ভক্তদের দর্শন দেন, কৃপা করেন ইত্যাদি। এই জন্য ওই লীলা করে 3 কথা 9 দিন রথযাত্রা উৎসব হয়। 3 দিনের কথা বলে ওকে দিন 3 দিন যখন হয়ে গেল, 4 দিন লক্ষ্মী দেবী দিয়ে সৈন্য সামনে নিয়ে দিয়ে রথটা ভেঙে দেয়। তুমি যাও না এখানে 3 কথা বলে, 2টা পক্ষ এখানে লীলা হয় আর কি, মানুষের তারা লীলা করে ছিল। হ্যাঁ না, লক্ষ্মী দেবী বলছেন আমার প্রভুকে দাও, তোমরা কেন রেখে দিয়েছ? প্রভু বলছেন, জগন্নাথ বলছেন তুমি কে যাও কেন? প্রভুরা আমার ভক্ত আমাকে ছাড়েন, আমি কী করবো? তাদের প্রেমেতে আমি বসীভূত হয়ে যাচ্ছি, আমি তো আসতে পারছি না ইত্যাদি। ঠিক আছে, লক্ষ্মী রাগ করে চলে আসো, ওই রথের একটা কাঠ ভেঙে দিয়ে চলে আসো সৈন্য সামনে নিয়ে, ঐশ্বর্য মূর্তি। আর বৃন্দাবনে তো গোয়ালিনী থাকে, গোয়ালিনী ফুল ফল নিয়ে থাকে, সাধারণত ঐশ্বর্য মাধুর্য, বিনোদ মধুরতা। তো 9 দিনে ফিরে আসলো জগন্নাথ, তখন লক্ষ্মী দেবী দারুণ ঢুকতে দেবে না, তোমাকে ঢুকতে দেবে না, যা 3 দিনের কথা বলে এসব 7 দিন হয়ে গেছে। তখন লক্ষ্মীতে সন্তুষ্ট করতে ভালো স্বর্ণের শাড়ি, আরও কিছু মিষ্টি পাতি লাইনেতে সন্তুষ্ট করে লক্ষ্মী দেবী। জগন্নাথ নিজে যা সব কাউকে তুমি লক্ষ্মী দেবী লোকের সব তখন ঘর ঢুকান, মন্দিরে ঢুকেছে 9 দিনে ফিরে রথের দিন। এই জগন্নাথের রথযাত্রা, এইটা হলো জীবের পুণ্যাত্মক, রাজ্যবাসীর পুণ্যযাত্রা। পুণ্য হয়, সুকৃতি ভক্তি হয়, ভগবান প্রীতি, ভগবান কৃপা লাভ হয়, এবং রথের রজ্জু আকর্ষণের মানে মহাপুণ্যাত্মক পুণ্য রজ্জু ধারণ করলে তাদের জীবন। বলছেন শাস্ত্রতে, রথেন বামনং দৃষ্টা
পুনর্জনন বিদ্যতে, রথেতে যিনি বামনদেব মানে ভগবানকে জগৎ দর্শন করেন তার পুনর্জন্ম হয় না এই সংসারিতে। এই সাধারণ পাঞ্চভৌতিক দেওয়া হয় না। এই জন্ম তো কষ্টকর, প্রথম কিছুদিন বেশ সুখে, তারপর বার্ধক্য এসে গেলে কত যে কষ্ট, কত জড়তা, বার্ধক্য ভীষণ কষ্ট। হ্যাঁ, সব জীবের মনুষ্য কেন, পশু কীট পতঙ্গ, ভেড়া ছাগল একই অবস্থা। প্রথমটা খুব লম্ফজম্প, পরে থেকে কষ্ট হয়। এই প্রাকৃতিক শরীর আর এটা অপ্রাকৃতিক শরীর একটা আছে, সেই শরীর হলো দিব্য শরীর। সেই মহাপুরুষদের ধ্রুব, প্রহ্লাদ আদি তারা দিব্য শরীর লাভ করেছেন ভজন করে। হ্যাঁ, সেরকম শরীর লাভ করতে হলে ভজন করতে। জগন্নাথকে তিনি কৃষ্ণই, তিনি লক্ষ্মীনারায়ণ, তিনি বিষ্ণুতত্ত্ব, তিনি মহাপুরুষ, তিনি জগন্নাথ। যেই কৃষ্ণ সেই বিষ্ণু, সেই জগন্নাথ। একই তত্ত্ব। গুরুজি, আমরা সকল ভক্তবৃন্দরা আমরা সকলে মনে করি যে জগন্নাথ দেবের রথের দড়ি টানার যে মাহাত্ম্য রয়েছে, আমরা মনে করি যে সেই রথের দড়ি আমরা যদি একটাবার একটু ছুঁতে পারি তাহলে হয়তো আমাদের পুরো জীবনের আমাদের সেই সুখ সমৃদ্ধি ভরে উঠবে। তো সেটা নিয়ে আপনি কি বলবেন? পবিত্র হচ্ছে আর এত আবেগ রথে ধরে, এত আবেগ বহু দূর দেশে। এক সময় সেই পুরীতে এক দরিদ্র ব্যক্তি 10 মাইল দূরের থেকে আসতেছে রোজ আকর্ষণ করবে। তখন তারা দুইজনে আসছে, পদ্মফুল নিয়ে এসে মাথায় করে জগন্নাথকে অর্পণ করবেন, অর্ঘ্য দিবেন। পদ্মফুলটা রোদে শুকিয়ে গেছে অল্প অল্প, পূজারীকে দিয়েছে। পূজারী সে ফুলটা নিয়ে উপরে শুকিয়ে গেছে, পছন্দ করে নাই, ওইটাকে একটু রেখে দিয়েছে, লাগাই না, পূজায় লাগাই না। তখন রাত্রিবেলায় বলছেন জগন্নাথ, আমার সেই ভক্ত, দরিদ্র ভক্ত, তার পদ্মফুল তুমি আমাকে আমার পূজায় লাগাও নেই, সে পদ্মফুল কোথায় নিয়ে আসো, আমাকে দাও। এই ভক্তের উপর করতে পারেন, ভক্তদের প্রভু কারিগারি খায়। ভক্ত প্রীতি সহিত দেন, তো প্রীতি আছে, ওইটা গ্রহণ করে ভগবান আনন্দ পান, ভক্ত আনন্দ পান। আপনি একটা বস্তু নিয়ে আসলেন, যাকে দিবেন সে যখন গ্রহণ করে সে আনন্দ পায়, আপনি আনন্দ পাবেন। এবার ভক্তের দ্রব্য গ্রহণ, ভক্ত রক্ষক। ভক্ত বলতে যিনি ভগবানে বিশ্বাসী, ভগবত প্রেম, ভগবানের সেবাতে আনন্দ পান, নাস্তিক নয়, আস্তিক, ঈশ্বর বিশ্বাস, ধর্ম বিশ্বাস। আমাদের সনাতন ধর্ম হলো ঈশ্বর বিশ্বাস, ঈশ্বরের সন্তান মানুষ, মানুষের সেবা করা, হ্যাঁ, সমাজের সেবা করা, রাজ্যের সেবা করা, বিশ্বের সেবা করা, সকালে উপকার করা আর উপকৃত হওয়া। এই আমাদের সনাতন ধর্ম, কাউকে হিংসা করতে নেই, সেটা সবার সহযোগিতার দরকার হয়ে যায়। আর আমার ধর্ম ছাড়া মানুষ বাঁচতে পারে না, যথা ধর্ম তথা যায়। ধর্ম ছাড়া কেউ বাঁচতে পারবে না। ধর্মহীনা ব্যক্তি পশুই সমান না। যার ধর্মজ্ঞান নাই, ভগবত জ্ঞান নাই, ঈশ্বর জ্ঞান নাই, পশু তুল্য জীবন। পশু কীট পতঙ্গ, ভেড়া ছাগল তারা সংসার করে, বাচ্চা পয়দা করে, ইন্দ্রিয় সুখ ভোগ করে, কিন্তু আমি যে আত্মসুখ, সেই আনন্দ লাভ করতে পারে না। মানুষই এখন পারে সাধুর সঙ্গে, সৎসঙ্গ, সরস্বতী থেকে ভজন করে। এই রথযাত্রার ভক্তিমূলক অনুষ্ঠান, সমস্ত পৃথিবীর লোক আসে। পুরী ধামেতে 40,45 লক্ষ ভক্ত এসে গেছেন, এসেছেন। পুনর্যাত্রা হলো কয়েক বছর পূর্বে, 45,000 ভক্ত, 45 লক্ষ লোক এসে গেছে। আর এবার তো মানে একটা বিরাট রেকর্ড হয়ে গেছে কুম্ভের মেলায়, কত কোটি, 34 কোটি, হ্যাঁ, 35 কোটি ভক্ত, চিন্তা করুন। তো সব ভারতের বাইরের থেকে সব ভক্ত এসে গেছে কুম্ভের মেলায়। হ্যাঁ, পরের আগে আমরাও গিয়েছিলাম। তো চিন্তা করি, ধর্ম দেশ ভারতবর্ষ, ভাবেরত, জ্ঞানেরত, ভক্তিরত ভারতবর্ষ। ভারতের থেকে সমস্ত শিক্ষা নিয়েছে বিদেশগুলো উন্নত ভারতের শিক্ষা নিয়ে। ভারতবর্ষ ঋষিমুনিদের, সাধুদের, অসাধু দেশ নয়। সাধু থাকেন, ঋষিমুনি থাকেন, এখানে সব শাস্ত্রজ্ঞান রয়েছে, ভগবত ঐশ্বর্য জ্ঞান রয়েছে। ভারতের কোনো সাধু নাই, খালি ভোগী সম্প্রদায়, খালি ভোগ, ইন্দ্রিয় ভোগ সুখ। ইন্দ্রিয় ভোগ সুখের তো শান্তি নেই, আপাতত মধুর পরে বিষবৎ। কিন্তু ভজনের দ্বারা, হরিকীর্তনের দ্বারা, সাধুর সঙ্গের দ্বারা জীবনের পরম শান্তি, অনেক আনন্দ পাওয়া যায়। এই জন্য যারা বুদ্ধিমান তারা একটু ভজন করে না, সাধু সঙ্গ থেকে গীতা, ভাগবত, বেদ, বেদান্ত অনুশীলন করে সুন্দর পবিত্র জীবন লাভ করে। হ্যাঁ, ভারতভূমিতে মনুষ্য জন্ম হইল যার যেন স্বার্থ করি কর পর উপকার। ভজন করে নিজের স্বার্থ করে
সকল উপকার করো, অপকার করবে না, কারণ লোকসান করবে না, ক্ষতি করবে না, সকল সহযোগিতা করো। এই যে আপনি যা এখানে আসছেন সংবাদ দেওয়ার জন্য, জগতের লোককে সংবাদ দেওয়ার জন্য, বার্তা দেওয়ার জন্য, সকলের মনটাকে সুন্দর করার জন্য, শান্ত করবার জন্য, সেই সুন্দর কথা বই করে ভগবানের কথা শ্রবণ কীর্তন অত্যন্ত সুখকর, আনন্দকর এবং একটি ভোগ চির বাঞ্ছিত ফল লাভ হয়। ভাগবত কথা, কৃষ্ণ কথা, গৌর গোবিন্দের কথা, ভাগবত কথা, গীতার কথা, বেদান্তের কথা শ্রবণ কীর্তন অত্যন্ত মঙ্গলকর, জীবনে পরম শান্তি। এটা কী করে হবে? সাধুর সঙ্গ, অসাধুর সঙ্গে হবে না। যে সৎসঙ্গ আছে, সৎসঙ্গ কাকে বলে? যে পরিবেশেতে ধর্মকথা আছে, ঠাকুরের কথা আছে, আর যে সঙ্গেতে কোনো ধর্মকথা নাই, খালি ভোগের কথা, ইন্দ্র সুখ হবে, তো ঠাকুর অসৎ, এটাকে বলে ইন্দ্র সুখ শুধু। কিন্তু আমি যে আত্মসুখের জন্য যেটা, সেটা বৈদিক ধর্ম। এটা হলো আমাদের সনাতন ধর্ম। এই সনাতন ধর্ম সত্য যুগে ছিল, ত্রেতা যুগে ছিল, দাপরে ছিল, কলিযুগে আছে। কখনো লুপ্ত হয়ে যায় একটু, আবার মহাপ্রভু এসে সনাতন প্রচার করলেন, মুসলিম ভর্তি হয়ে গিয়েছিল। মহাপ্রভু এসে আবার জাগ্রত করলেন ভক্তিকে, ভক্তি ধর্মকে। গীতা ভাগবত প্রচার করে সমস্ত পৃথিবীতে নাম সংকীর্তন দিয়ে সমস্ত পৃথিবীর লোক এখন হরিনাম সংকীর্তন করছে, কেন আনন্দ পাচ্ছেন। বিদেশের লোকগুলো কত তারা এত ভোগ করে, এত কিছু করে ভালো টিকতে আর পাচ্ছে না, সুইসাইড করে মৃত্যুবরণ করতেছে, আর ভোগে শান্তি নাই ইত্যাদি। কিন্তু এখন বিদেশের লোক লক্ষ লক্ষ লোক এসে যাচ্ছে, ভারতবর্ষে এসে হরিনাম করছেন, গীতা ভাগবত অনুশীলন করছেন, আনন্দে। তাহলে আমরা খুব সুখে আছি। এখন তোমাদের ভারতের ধর্ম তোমার গ্রহণ করে না, হ্যাঁ? ভারতের ধর্ম মানে এটা হলো সনাতন নিত্য ধর্ম, আত্মধর্ম। গুরুজি, ইতিমধ্যেই আমাদের আগরতলাস্থিত জগন্নাথ মন্দিরে আয়োজন শুরু হয়ে গেছে, সেটার উদ্দেশ্যে আপনি কি বলবেন এই মুহূর্তে? এই আয়োজনটা জগৎজীবের কল্যাণের জন্য, মঙ্গলের জন্য সবাই আকর্ষিত হোক। 5 দিন সবার ধর্ম সম্মেলন, ভারতের বিভিন্ন স্থানে বহু সাধুসন্ত মহাত্মা, বৈষ্ণবগণ, সাধুগণ, ঋষিগণ, মুনিগণ, সন্ন্যাসীগণ, হ্যাঁ, স্বামীজিগণ আসছেন। 50 জন স্বামীজি আসবে এখানে। এখানে 5 দিন ধর্মসভা হবে, একটা সবার পত্র দিয়েছি আপনাকে, হ্যাঁ, ওইখানে হবে। ওইখানে রাজ্যপাল মহোদয় আসবেন, তার মেয়র সাহেব আসবেন, তারপরে মুখ্যমন্ত্রী মহোদয় তিনি আসবেন, তিনি বাক্য দিয়েছেন আসবেন সঙ্গে করবে। এরকম রত্না দত্ত মহোদয় তিনি আসবেন। এরকম বিশিষ্ট ত্রিপুরার নাগরিকগণ তারা সকলে এখানে সভাতে। হ্যাঁ, আপনাকে অসংখ্য কৃতজ্ঞতা জানাই এবং অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি বিস্তারিত আলোচনা করলেন। আজকের মতো আমরা এখানেই শেষ করছি। পরবর্তী আবারও দেখা হবে আপনাদের সাথে। আমাদের পাশে থাকুন, সঙ্গে থাকুন এবং আপনাদেরকে সকলকে রথযাত্রার অনেক শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি। ধন্যবাদ। অনুষ্ঠান সমাজ কল্যাণের জন্য, সমাজের কল্যাণের জন্য, রাজ্যের কল্যাণের জন্য জগন্নাথের আশীর্বাদ।